হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে সকালেই মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। আর দেখতে পেলাম গাছে হচ্ছে সাদা কালারের একটা সুন্দর প্রজাপতি বসে আছে। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে হচ্ছে নাস্তার কথা মনে পড়ে গেল। আর আজকে নাস্তায় ছিল হচ্ছে দুধ চা, আর সাথে ছিল একটা কেক। অল টাইমের এই কেকটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের, কারণ এটার ফ্লেভার মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়। আর সাথে তো অ্যাজ ইউজুয়াল ব্রেড ছিলই। তো এই ছিল আজকে সকালের নাস্তায়। আর আজকে সকালের নাস্তা করতে করতে চিন্তা করলাম আপনাদের সাথে আমার সকালবেলার একটা সুন্দর মুহূর্তের কথা শেয়ার করি। তো আজকে সকালবেলাতে হচ্ছে আম্মুর সাথে যখন ভিডিও কলে কথা বলছিলাম, তো আম্মু হচ্ছে অনেক সুন্দর একটা মগ কিনেছে, চা কফি খাওয়ার মগ আমার জন্য। তো সেটা দেখাচ্ছিল আর বলছিল, দেখো এটা আমি তোমার জন্য কিনেছি, এরকম অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়, আর ভাবছি যে তোমাকে আরও কয়েকটা কিনে দিব, তুমি হচ্ছে এক একদিন এক একটাতে করে চা খাবে। তো আম্মু যখন এই কথাগুলো বলছিল, তখন যে আমার কতটা ভালো লাগছিল আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে বাবা মারা তো সন্তানের জন্য সব কিছু নিয়ে চিন্তা করেই, তবে এই ছোট ছোট এফোর্টগুলো কিন্তু একদম মনে গিয়ে গাঁথার মতো। তো আম্মু কিন্তু আমার রেগুলার দুধ চা খাওয়াটা এমনিতে পছন্দ করে না, আমাকে সবসময় রাগারাগি করবে, বলবে যে তুমি চা খাও ভালো কথা, কারণ রেগুলার দুধ চা খাওয়া যেহেতু শরীরের জন্য ভালো না, তুমি মাঝে মাঝে খাও, কিন্তু রেগুলার কেউ না। কিন্তু কে শোনে কার কথা, আমি তো রেগুলারই খাই। তো আম্মু হচ্ছে শাসন করার টাইমে কিন্তু ঠিকই শাসন করে, আবার দেখেন আমার কথা মাথায় রেখে সে কত সুন্দর একটা চিন্তা করেছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে আম্মুর কথাতে আমার সকালটাই এত সুন্দর হয়ে গেছে, বলার মতো না। তো এই সুন্দর মুহূর্তটা চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এরই মাঝে কিন্তু আমার নাস্তা করাও হয়ে গেছে, আর এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে দুপুরের রান্নায় হচ্ছে আমি ডিম ভুনা করেছি, আর সাথে ডাল ছিল। তো রান্না করতে করতে দেখি আবার আব্বু চলে এসেছে, আর আব্বু হচ্ছে আপুদের বাসায় গিয়েছিল। তো আপুদের বাসায় যাওয়ার পরে আপু হচ্ছে সেখানে আবার আমার জন্য একটা সারপ্রাইজ আব্বুর কাছে পাঠিয়ে দিয়েছে। তো সেটা দেখেও তো মহা খুশি হয়ে গেছি। দেখলাম যে আব্বুর কাছে হচ্ছে আব্বু একটা ওই যে শীতের দিনে ঘরে পরার জন্য যে মখমলের যে স্যান্ডেলগুলো হয়, তো এগুলো পাঠিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে আপু নিজের জন্যও কিনেছে, আর আপু হচ্ছে কোনো কিছু কিনলে কখনোই একটা কিনবে না, সে হচ্ছে নিজের জন্য একটা কিনবে, আমার জন্যও কিনবে। আবার কিছু কিছু সময় দেখা যায় যে আমার ছোট বোনও যদি ওটা ব্যবহার করতে পারে তাহলে ওর জন্য কিনবে। মানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বড় বোনের কথা তো আসলে বলতে গেলে আর মানে শেষ করা যাবে না। তো এই জুতাগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর তার তেমনই কিন্তু ব্যবহার করতেও খুব বেশি আরামদায়ক, মানে অনেকই আরাম লাগে বাসায়তে পরার জন্য শীতের দিনে। তো এরই মাঝে হচ্ছে আবার আমি দুপুরে খাবার খেতেও বসে গিয়েছি। প্রথমেই হচ্ছে আমি ডিম ভুনাটা দিয়ে খাই, আর তারপরে হচ্ছে আমি ডাল দিয়ে খেয়ে নেই। আর দুপুরবেলা খাবার পরে হচ্ছে আমার প্রায় দিনই একটু মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিং